মাটির কলসিতে জল ঠান্ডা থাকে। তা কিভাবে জল ঠান্ডা হয়? আমরা জানি যে গ্রীষ্মকালে মাটির কলসিতে জল রাখলে অল্প সময়ের মধ্যে তা ঠান্ডা হয়ে যায়। কিন্তু সে জল কোনো ধাতু বা কাঁচ নির্মিত পাত্রে রাখা হলে তার উষ্ণতার কোনো প্রভেদ হয় না। তো এই ঘটনা কেন হয়? এই জল ঠান্ডা হওয়ার প্রক্রিয়াটি সম্পর্কে পদার্থবিদ্যার একটি সূত্র আছে। সূত্রটি হলো, জল ঠান্ডা হওয়ার কারণ বাষ্পীভবন। যখন কোনো তরল পদার্থ বাষ্পীভূত হয় তখন তার উষ্ণতা হ্রাস পায়, কারণ বাষ্পীভবনের জন্য যে উত্তাপ প্রয়োজন সেটি তরল পদার্থই সরবরাহ করে থাকে। উত্তাপ হারানোর ফলে তরল পদার্থের উষ্ণতাও কমে যায়। মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। যখন পাত্রটির মধ্যে জল রাখা হয় তখন সেই জল ছিদ্রগুলো দিয়ে চোয়াতে থাকে এবং বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মিশতে থাকে। এই বাষ্পীভবন জল ঠান্ডা হতে সাহায্য করে। যদি সেই একই জল কোনো ধাতু বা কাঁচের পাত্রে রাখা হয় তাহলে এই শ্রেণীর পাত্রে ছিদ্র না থাকার জন্য চুঁইয়ে বাইরে আসতে পারে না এবং পাত্রের গায়ের চোয়ানো জলের অভাবে বাষ্পীভবন না হওয়ার জন্য জলও ঠান্ডা হয় না। গ্রীষ্মকালে আমরা পাখার তলায় ঠান্ডা অনুভব করি। এই ঠান্ডা বোধ হওয়াও আমাদের ত্বকের অজস্র ছিদ্র দিয়ে বেরিয়ে আসা ঘামের বাষ্পীভবনের ফলেই ঘটে। গ্রীষ্মের সময় কুকুরদের জিভগুলি সাধারণত ঝোলানো অবস্থায় থাকে। আমরা দেখি কুকুরগুলো হাঁপাতে থাকে জিভটা বার করে। তার কারণ জিভটা বার করে রাখে বাষ্পীভবনের ফলে ঠান্ডার অনুভূতি পাওয়ার জন্য। গরমের সময় রাস্তায় জল দিতে দেখা যায়। এর ফলেও বাষ্পীভবন ঘটে এবং রাস্তার বাতাস ঠান্ডা হয়ে যায়।